তালগোল পাকানো ব্যাটিংয়ে আবারও টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ। সিলেটে জিম্বাবুয়েকে বাংলাদেশকে হারাতে প্রয়োজন 170 রান। 174 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বিনা উইকেটে 4 রান সংগ্রহ করেছে তারা। বাংলাদেশকে আজ ক্যালকুলেটিভ ব্যাটিং করার কথা বলা হয়েছিল। গতকালকে রাতে মমিনুল হক বলেছিলেন আজকে যদি বাংলাদেশ ক্যালকুলেটিভ ব্যাটিং করতে পারেন শান্ত, জাকের আলী, মিরাজ, তাইজুল, হাসান মাহমুদ, খালেদ এবং নাহিদ রানা, তাহলে তাদের লিডটা অন্তত 300 রানে তারা নিয়ে যেতে চায়। যদি 300 রানে নিয়ে যেতে চায় তাহলে এই ম্যাচের ভবিষ্যৎ বাংলাদেশ লিখতে পারে। চতুর্থ ইনিংসে 300 রান তারা করা সবসময়ই কঠিন, কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ আউট হয়ে গেছে 255 রানে। প্রথম ইনিংসে 191 করে, দ্বিতীয় ইনিংসে 255। মানে ব্যাটিং ব্যর্থতায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে গোটা দল। আজকে সকালের কথাই ধরা যাক। সিলেটে গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালে বজ্রপাতও হয়েছিল। আজকে সকালে খেলা হবে কি হবে না তা নিয়ে একটি শঙ্কা ছিল, তবুও সকাল থেকে একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। মাঠ ভেজা থাকায় গ্রাউন্ডসম্যানরা 1 ঘন্টা সময় নেয়। সকাল 10টার পরিবর্তে 11টায় খেলা শুরু হয়। 2 ঘন্টার সেশন। 2 ঘন্টার সেশনে মনে হচ্ছে না বাংলাদেশ যদি প্রথম সেশনটা জিম্বাবুয়ের পেসারদেরকে কাটিয়ে দিতে পারে তাহলে ভালো কিছু করা সম্ভব। কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিকল্পনাই ছিল ভিন্ন। দিনের দ্বিতীয় বল, শরীর তখনও জমে ওঠেনি, চোখের যে মেজারমেন্ট সেটাও ঠিক মতো জমে নেই, বল কীভাবে ব্যাটে আসছে, উইকেট কেমন ব্যবহার করছে কিচ্ছু তখনও বোঝা যায়নি। পেসার মুজিবুর রহমানকে একটি আলগা শট খেললেন শান্ত। গতকালকে যে রানে তিনি অপরাজিত থেকে দিন শেষ করেছেন, ওই রানেই তিনি প্যাভিলিয়নে একটি শর্ট অফ লেন্থের বল, চাইলেই বলটাকে লিভ করতে পারতেন অথবা ব্যাটে আলতো টোকা দিয়ে বলটা উইকেটেই রাখতে পারতেন, কোনো বিপদ হতো না তাহলে। কিন্তু শান্ত খেললেন একটি পুল শট। পুরোপুরি পুল শটটাও তিনি খেললেন না, শটটা যে তিনি চেক করেছিলেন, ওই চেক করতে গিয়ে বল টপেজ হয়, পরবর্তীতে ফাইন লেগে গিয়ে ক্যাচ। জিম্বাবুয়েতে খুশিতে আত্মহারা। দিনের শুরুতে এরকম একটি অভাবনীয় উইকেট তারা পাবে, এত সহজেই তারা একটি উইকেট গিফটেড পাবে তা কোনোদিনও তারা কল্পনা করেনি। উইকেটে মিরাজ আসলেন, মিরাজ এসেই প্রথমে একটি ড্রাইভ খেলতে গেলেন রিচার্ড নাগাভারকে। ওই ড্রাইভেই তিনি ক্যাচ দিতে পারতেন উইকেটের পিছনে, কিন্তু হলো না। কিন্তু বেশিক্ষণকে তিনি টিকলেন। তাকে শর্ট বলে আটকে দেওয়ার জন্য চেষ্টা করলো জিম্বাবুয়ে, একটিতে সফলও হলেন। পুল করে ফাইন লেগ দিয়ে মারলেন একটি বিশাল ছক। কিন্তু সেই শর্ট বলের পরিবর্তে তাকে ব্যাক অফ দ্য লেন্থে কিছু বল করে আক্রমণ করলেন, তাতে মিরাজ জোড়া পায়ে পিছনে খেলতে গিয়ে ক্যাচ দিলেন গাড়িতে। তাইজুল বেশিক্ষণ টিকলেন না। এরপরে আসলেন জাকের আলী অনিক এবং হাসান মাহমুদের লড়াই। জাকের আলী অত্যন্ত ভুল করলেন, দুজনের লড়াই টিকলো 91 বল, সেখানে হাসান মাহমুদই খেললেন 58 বল। জাকের যেখানে খেলার কথা ছিল বেশি বল, সেখানে তিনি হাসান মাহমুদকে বেশি বল খেলানেন। প্রতি আক্রমণে গিয়ে রান করতে পারতেন, কিন্তু তিনি বেশিক্ষণ স্ট্রাইকে নিজেকে রাখেননি, তাতে বিপদ যা হওয়ার হলোই। ওয়েলিংটন মাসাগাজার একটি বল হাসান মাহমুদ তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিলেন, এরপরে যা হওয়ার তো হলোই। পরের বলে খালেদ আহমেদ আউট। এরপরে জাকের আলী 2-1টি শটে ছক্কা মেরেছেন, একটিতে 4 পেয়েছেন, এরপরে আর নিজের উইকেট বাঁচাতে পারেননি। বড় একটি শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন 58 রানে। তাতে বাংলাদেশ গুটিয়ে যায় 255 রানে, লিড মাত্র 173। যেই লিডটা তারা চেয়েছিল 300 রানে নিয়ে যেতে, সেই লিডে হলো মাত্র 173 রান। ফলে জিম্বাবুয়ের টার্গেট পায় 174 রান। এই ম্যাচের ভবিষ্যৎ বাংলাদেশ লিখে ফেলেছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর একটি প্রত্যাশা করছিল, কিন্তু সেই ঘুরে দাঁড়াতেও তারা পারেনি। 255 রানে অল আউট হয়ে ম্যাচটা আসলে খাদের কিনারায় ফেলে দিয়েছে। চতুর্থ দিনেই ম্যাচটা আসলে জিম্বাবুয়ে জিতে নেয় কিনা সেটাই দেখার। আবার বাংলাদেশের বলাররা যদি লড়াই করতে পারে, এই ম্যাচে বাংলাদেশও জিততে পারে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের প্রশ্নবিদ্ধ নিবেদন, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, তাদের ধৈর্য নিয়ে বিরাট একটি প্রশ্ন উঠে গেল। টেস্ট খেলাটার কবে শিখবে বাংলাদেশ? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।